আল্লাহ রাসূল বলছেন ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, সাহাবীরা এই বলো তো দেখি আজকে তোমাদের মধ্যে কে এমন আছো যে আজকে জানাজার নামাজ পড়েছো? সমস্ত সাহাবায়ে কেরাম চুপ করে বসে আছে, কেউ বলতে পারতেছে না আমি জানাজার নামাজ পড়েছি। মধ্যের থেকে সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সিদ্দিক আকবর আজকে জানাজার নামাজও পড়েছে। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ এরপরে বলতেছেন ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, ও সাহাবীরা বলো তো দেখি তোমাদের মধ্য থেকে আজকে কে আছো একজন মিসকিন কি তোমরা খাওয়িয়েছো, মেহমানদারি করেছো? কোন সাহাবী বলতে পারতেছে না। সমস্ত সাহাবীদের মধ্য থেকে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, কাল আবু বকর, ওগো নবীজি আমি আজকে মিসকিনকেও খাওয়িয়েছি, মেহমানদারিও করেছি। এরপরে রাসূলুল্লাহ বলছেন ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, ও সাহাবীরা বলো তো দেখি আজকে তোমাদের মধ্যে কে আছো কোন রোগীকে সেবা করেছো, রোগীকে দেখতে গিয়েছো? সমস্ত সাহাবায়ে কেরাম চুপ হয়ে আছে, কেউ বলতে পারতেছে না আমি আজকে রোগীর সেবা করেছি। কালা আবু বকর, নানা হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে আমি রোগীর সেবাও করেছি। এরপরে রাসূলুল্লাহ বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা'না ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যার মাঝে এত এত গুনাহগুণ পাওয়া গেছে এই লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কেমন ছিল আশিকের রাসূল? রোজার কথা বলছে, আমি রোজা রাখছি। মিসকিনকে কে খাওয়িয়েছে? আমি মিসকিনকে খাওয়িয়েছি। রোগীকে কে সেবা করেছে? আমি রোগীকে সেবা করেছি। কে জানাজার নামাজ পড়েছে? আমি জানাজার নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এরা ছিল আসল আশিক। এটাকে বলা হয় আশিকের রাসূল। রোজা রাখি, আমরা রোজা রাখি, কওমি মাদ্রাসা ওয়ালারা রোজা রাখে, এরা আশিকের রাসূল হইতে পারে না। কওমি মাদ্রাসা ওয়ালারা সুন্নতের উপর অটল আর অবিচল থাকে, এরা আশিকের রাসূল হতে পারে নাই। কওমি মাদ্রাসা ওয়ালারা ছোট্ট থেকে ছোট্ট সুন্নতকে কামড় দিয়ে ধরে রাখে, এরা আশিক রাসূল হতে পারে নাই। যারা নামাজে ইশরাক করে আশিক রাসূল হতে পারে নাই, তারাবি পড়ে আশিক রাসূল হতে পারে নাই, আওয়ামিন পড়ে আশিক রাসূল হতে পারে নাই, সুন্নাহগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করে আশিক রাসূল হতে পারে নাই, মিসওয়াক করে আশিক রাসূল হতে পারে নাই, ছোট্ট থেকে ছোট্ট সুন্নাতটা পালন করার জন্য যথাযথ চেষ্টা করে এরা আশিক রাসূল না। আল্লাহ তাআলা খুলুকে কারীম দিয়েছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুলুকে হাসান দিয়েছিলেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করেছেন। সুবহানাল্লাহ, মহান চরিত্রের অধিকারী। আম্মাজি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলের আদর্শ কি, রাসূলের চরিত্র কি? তিনি জবাব দিলেন হুয়াল কুরআন, তার চরিত্র তার আদর্শ হচ্ছে কোরআনে কারীম। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই আদর্শ পৃথিবীর আর কোন নবী রাসূল গাউস কুতুবকে আল্লাহ তাআলা দান করেননি। আর তিনাকে যেভাবে বানানো হয়েছে, তিনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীর আর কোন নবী রাসূলকে আর কোন মানুষকে আল্লাহ তাআলা সেইভাবে সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি একজন সাহাবীকে রাসূলের অবয়ব সম্পর্কে জিজ্ঞাসা করলেন, রাসূলকে দেখতে কেমন লাগতো? সাহাবী অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত
সম্মানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব বর্ণনা করে দিলেন। তিনি বলেন, সাহাবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট মুবারক অত্যন্ত দৃষ্টিনন্দন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক অত্যন্ত সুব্রুজ্জ্বল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় অত্যন্ত মনোরম ছিল, দৃষ্টিনন্দন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারক অত্যন্ত প্রশস্ত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত দুই কাঁধের মধ্যখানে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক গোশত দিয়ে ভরপুর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা থেকে উঠতেন, মনে হতো কোনো একটা দিগন্ত থেকে, কোনো একটা দিগন্তের পিছন থেকে তিনি উদিত হচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, মনে হতো উঁচু জায়গা থেকে তিনি নিচের দিকে নামতেছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। তার চলা ফেরা, কথাবার্তা, আচরণ সবার চাইতে ব্যতিক্রম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক অত্যন্ত নরম ছিল। হযরতে আনাস বলেন, আমি রেশমকে স্পর্শ করেছি, রেশমের কাপড়কে আমি ছুঁয়েছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক আমি স্পর্শ করেছি। রেশমের কাপড়ের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক নরম ছিল। আওয়াজ দিয়ে কেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনাকে আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছিলেন, তার প্রশংসা, তার গুণকীর্তন, তার অবয়ব বর্ণনা করে পৃথিবীর কোন কবি, পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন বক্তা, কোন শাইখুল হাদিস, মুফাসসির কেউ তার জীবনী আলোচনা করে লিখে অতীতেও শেষ করতে পারেনি, ভবিষ্যতে কেউ শেষ করতে পারবো না। ঠিক না বেঠি? লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگ توی قصہ مختصر। কবিতার ভাষায় বলেন, তার প্রশংসা, তার গুণকীর্তন করে কেউ শেষ করা সম্ভব না। সহজ কথা হচ্ছে, আল্লাহ তাআলার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সম্মানের পর, আল্লাহ তাআলার তাজিমের পরে, আল্লাহ তাআলার গুণকীর্তনের পরে একমাত্র গুণকীর্তন যার হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ما إن مدحت محمدا بمقالتي ولكن مدحت مقالتي بمحمد। কবিতার ভাষায় বলে, কোন কবি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা আমি করলাম, কোন মুহাদ্দিস, কোন মুফাক্কির যে গবেষণা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করলো, এতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা বেড়ে যায় না,
বরং মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসার মাধ্যমে কবির কবিতার প্রশংসা বেড়ে যায়, ঠিক না বেঠি? মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি প্রশংসার যোগ্য, উনার প্রশংসা করার মাধ্যমে আমার কবিতার প্রশংসা বেড়ে যায়। এমন না যে আমি প্রশংসা করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা বেড়ে, উনাকে আল্লাহ তাআলা এত গুণ দিয়ে বানিয়েছেন, এতগুলো গুণান্বিত তাকে করেছেন, আর পৃথিবীতে কাউকে করা হয়নি। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। পৃথিবীতে যত মনীষী এসেছে, যার কথাই আপনি বলেন, কবির কথা বলেন, গদ্যকারের কথা বলেন, ইঞ্জিনিয়ার কথা বলেন, বিজ্ঞানীর কথা বলেন, ডাক্তারের কথা বলেন, যার কথাই আপনি বলেন, পৃথিবী থেকে সে চলে যাওয়ার পরে সবাই আফসোস, আহারে এই লোকটা যদি পৃথিবীতে আর কিছুদিন বেঁচে থাকতো তাহলে হয়তোবা এই বিষয়ে আরো কিছু বেড়ে যেত, আরো কিছু ভালো কিছু হতো। পৃথিবীতে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে যে উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে তিনি বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমাকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যকে কি আমি পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? প্রিয় ভাইরা আমার, সমস্ত সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম এক সুরে, এক কণ্ঠে, এক জায়গায় বিকট আওয়াজ দিয়ে বলেছিলেন, আল্লাহ তাআলা আপনাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যকে পৃথিবীতে পরিপূর্ণভাবে আপনি পৌঁছায় দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পরিপূর্ণ মানুষ একমাত্র তিনি, আর কেউ পরিপূর্ণ নয়। সুতরাং তার প্রশংসা করলে আমার কবিতার প্রশংসা বেড়ে যায়, তার প্রশংসা করলে আমার গদ্যের প্রশংসা বেড়ে যায়, তার প্রশংসা করলে আমার সম্মান বেড়ে যায়। এমন না যে আমি প্রশংসা করলাম তার প্রশংসা বেড়ে গেছে, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, এজন্য কবি বলেন, খুদা দর ইন্তজারে হামদ মানিস, মুহাম্মদ চশমে বরারা সনানিস। খুদা দর ইন্তজারে হামদ মানিস, মুহাম্মদ চশমে বরারা সনানিস। খুদা মদহ আফিনে মুস্তফা বাস্ত, মুহাম্মদ হামিদ হামদে খুদা বাস্ত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বান্দা বান্দীদের প্রশংসার মুখাপেক্ষী নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রশংসার মুখাপেক্ষী নন, বরং আল্লাহ তাআলার প্রশংসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, ঠিক না বেঠি? লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দ খুদা বুজুর্গু তুই কিসসা মুখতাসার। একমাত্র আল্লাহ তাআলার পরে প্রশংসার যোগ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর অবয়বের কথা। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহর থুতু মুবারক কেমন ছিল একটু শুনেন। খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম গিয়েছেন, সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন, চোখের রোগে তিনি আক্রান্ত হয়ে গেলেন।
হযরত আলীর চোখের সমস্যার কারণে তিনি দেখতে পারতেছে না। হযরত আলী রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার চোখে মারাত্মক ধরনের সমস্যা হয়েছে, সমাধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক নিয়ে হযরত আলীর চোখের মধ্যে লাগায় দিলেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, রাসূলের থুতু মুবারক আলীর চোখে লাগাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আলীর চোখকে ভালো করতে আর দেরি করে না, সাথে সাথে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, আরো শুনেন, হযরত উতবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসিলকে বিজয় করেছিলেন, তিনি বলেন, আমার গোটা দেহের মধ্যে গোটা দিয়ে ভরে গেছে, ফুটা দিয়ে ভরে গেছে, আমার খুব কষ্ট হইতেছিল। রাসূলের দরবারে আমি গেলাম, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার শরীরের মধ্যে গোটা হইছে, এই গোটার যন্ত্রণা আমার কষ্ট হইতেছে, এই সমস্যার সমাধানের ব্যবস্থা করে দেন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক হযরত উতবা ইবনে খারকাদের শরীরের মধ্যে লাগায়া দিলেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, উতবা বলেন, রাসূলের থুতু মুবারক যখন আমার শরীরে লাগায়া দিল, লাগায়া দিতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আমার শরীর থেকে গোটাগুলো ভালো করতে দেরি করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার থুতু মুবারকের কত পাওয়ার! তার থুতু ছিল উম্মতের জন্য শিফা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রিয় ভাইরা আমার, হযরত উতবা ইবনে খারকাত বলেন, রাসূল যখন থুতু মুবারক আমার শরীরে লাগায়া দিল, আমার শরীর থেকে গোটাগুলো ভালো হয়ে গেল। আমার শরীরের মধ্যে আল্লাহ তার এমন একটা সুগন্ধি সৃষ্টি করে দিয়েছেন, কোন সাহাবীর যদি সুগন্ধির প্রয়োজন হতো, আমার শরীর থেকে তারা সুগন্ধি নিয়ে যেত। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত আমার শরীর থেকে সুগন্ধি বের হতো, কারো সুগন্ধির প্রয়োজন হলে তারা আমার শরীর থেকে সুগন্ধি নিত। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আরো শুনুন, কেমন রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কেমন নবী আমরা পেয়েছি। আমার সাহাবায়ে কেরাম বলেন, মাঝে মধ্যে আমরা যখন রাসূলুল্লাহর সন্ধানে বের হতাম, রাসূলুল্লাহকে খোঁজাখুঁজি করতাম, আমরা সহজভাবেই বুঝতে পারতাম রাসূলুল্লাহ কোথায় আছে, কোথায় গিয়েছে। রাস্তার সুগন্ধি দিয়ে, রাস্তার সুঘ্রাণ দিয়ে আমরা বুঝতে পারতাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হয়তো কোথাও গিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে তিনি যেতেন, যে রাস্তায় তিনি চলতেন, যে জায়গায় তিনি যেতেন, যে জায়গায় তিনি হাঁটতেন, যে জায়গায় তিনি বসতেন, যে জায়গায় তিনি অবস্থান করতেন, আল্লাহ তাআলা সেই জায়গাটুকু পর্যন্ত সুঘ্রাণ যুক্ত করে দিতেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রাসূলের ঘাম মুবারক কেমন ছিল, রাসূলের ঘাম মুবারক কেমন ছিল। প্রিয় ভাইরা আমার, একজন গরীব সাহাবী রাসূলুল্লাহর দরবারে গিয়েছেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আগামীকাল আমার মেয়ের বিবাহ, আমার মেয়ের বিবাহের জন্য আপনি একটু দোয়া করে দেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর নিকট যখন দোয়া চাইলেন, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবীর মেয়ের বিবাহের জন্য দোয়া করে দিলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, ও সাহাবী, বিবাহের মধ্যে তো সুঘ্রাণের প্রয়োজন হয়, সুগন্ধির প্রয়োজন হয়, বাড়িতে কোনো সুগন্ধির ব্যবস্থা আছে কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ
তো গরিব মানুষ, আমার বাড়িতে সুগন্ধের কোনো ব্যবস্থা নেই, মনের কান দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ তখন সাহাবীকে বললেন, একটা শিশি নিয়ে আসো, একটা বোতল নিয়ে আসো। সাহাবী বোতল নিয়ে আসলেন, শিশি নিয়ে আসলেন। রাসূলের ঘাম মুবারকের কয়েকটা ফোঁটা শিশির মধ্যে দিয়ে বললেন, যাও এই ঘামগুলো বাড়িতে গিয়ে বিবাহের মধ্যে সুগন্ধি হিসাবে ব্যবহার করবা। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে বাড়ির সাহাবী এই ঘাম মুবারক নিয়ে বাড়িতে সবার শরীরে লাগায় দিল। এই বাড়ি পুরা বাড়ি সুগন্ধিযুক্ত। যতদিন তারা বেঁচে ছিল পুরা বাড়ি থেকে সুগন্ধ আসতো, যার কারণে এই বাড়ির নাম দেওয়া হয়েছে সুগন্ধিযুক্ত বাড়ি। আল্লাহর নবীর একজন নারী সাহাবী, তার সুগন্ধির দরকার, আতরের দরকার, সুগন্ধির প্রয়োজন। ওই নারী সাহাবী তার বাচ্চাকে একটা বোতল দিয়ে রাসূলের বাড়িতে পাঠায় দিছে, আর বলে দিছে, রাসূলুল্লাহ যখন বিকাল বেলা যখন কায়লুলা করবে, দুপুরে যখন খাবারের পর কায়লুলা করবে, দুপুরে খাবারের পর একটু কায়লুলা করে, একটু বিশ্রাম করে, এটা রাসূলের সুন্নাত। রাসূলুল্লাহ যখন কায়লুলা করবে, ওই সময় রাসূল যখন ঘামাক্ত হবে, রাসূলকে গিয়ে বলবে, রাসূলের কিছু ঘাম মুবারক যাতে এই শিশির মধ্যে দিয়ে দেই। সাহাবীর ছেলে রাসূলের দরবারে গিয়ে বললেন, রাসূলুল্লাহ তার ঘাম মুবারকের কয়েকটা ফোঁটা ওই শিশির মধ্যে দিয়ে দিল। প্রিয় ভাইরা আমার, ওই সাহাবী বলেন, রাসূলের ঘাম মুবারক যে কোনো আতরের সাথে আমি যখন মিশ্রণ করতাম, ওই আতরের ঘ্রাণ আদের চাইতে বহুত গুণ বেশি বেড়ে যেত। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যার থুতু সাহাবায়ে কেরাম খাবার জন্য খেয়ে ফেলতেন, অনেক সময় সাহাবায়ে কেরাম খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? গান ঘামের সুঘ্রাণ, যার থুতুর সুঘ্রাণ, থুতু ছিল উম্মতের জন্য শিফা, আর যার দাম ছিল উম্মতের জন্য সুগন্ধি। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এবার রাসূলের স্পর্শের কথা শুনুন। স্পর্শ। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার হযরতে আনাসের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দাওয়াত করেছেন। দাওয়াতে গেলাম, দাওয়াতের খাবার খেলাম। দাওয়াত খাওয়ার পর আমি হাতগুলো ধৌত করলাম। আনাসের গোলাম আমাকে একটা তোয়াইলা এনে দিল হাতটা মুছার জন্য। প্রিয় ভাইরা আমার, হযরত উবাদা ইবনে সামিত বলেন, যে তোয়ালাটা আনাসের খাদেম এনে আমাকে দিল, ওই তোয়ালাটা খুব বেশি ময়লাযুক্ত ছিল। ময়লাযুক্ত হওয়ার কারণে হযরত আনাসের দৃষ্টির মধ্যে পড়ছে। পড়ার পর আনাস তার গোলামকে বলতেছে, যাও এই তোয়ালাটা পরিষ্কার নিয়ে আসো, পরিষ্কার করে নিয়ে আসো, এটা দিয়ে হাত মোছার উপযুক্ত না। প্রিয় ভাইরা আমার, হযরত আনাসের গোলাম এই তোয়ালাটা নিয়ে চুলার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিল। জ্বলন্ত আগুনে ফেলে দিলেন। তোয়াইলাটা তো পড়ে যাওয়ার কথা না, তোয়াইলা তো পড়ে নাই। না পড়ে তোয়াইলার মধ্যে যে ময়লাগুলো ছিল, ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে যাওয়ার পর হযরত উবাদা বলেন, আমার কাছে তোয়াইলাটা দিল, আমি হাত মুছলাম, কিন্তু আমি মনে মনে খুব আশ্চর্য হইলাম, হতভম্ব হইলাম। কি আশ্চর্য ব্যাপার! একটা তোয়াইলা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিল, তোয়াইলাটা পড়ল না। ব্যাপারটা আসলে কি? হযরত আনাসকে আমি জিজ্ঞাসা করলাম, আনাস ব্যাপারটা একটু আমাকে খুলে বলো। হযরত আনাস বলেন, ও উবাদা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এসেছিল। আমি তাকে দাওয়াত দিয়েছিলাম। দাওয়াত খাওয়ার পর রাসূলুল্লাহ তার হাত মুবারক এই তোয়ালা দিয়ে পরিষ্কার করেছিলেন। সেদিন থেকে এই তোয়ালা যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করি, তখন থেকে এই তোয়ালাকে
আগুন স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাসূল স্পর্শ করেছে, রাসূল এটাকে ছুঁয়েছে, আগুন এটাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন সকালে আমি পাক করতেছিলাম, রুটি বানাই দিছিলাম, রুটি বানাইলাম, রুটি প্রস্তুত করলাম, নাস্তা প্রস্তুত করলাম। ইতিমধ্যেই আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আমার পাকের কাজে, রুটি বানানোর কাজে রাসূলুল্লাহ সহযোগিতা করতেছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? মেয়ে পাক করতেছে, মেয়ের কাজে বাবা বেগে সহযোগিতা করতেছেন। প্রিয় ভাইরা আমার, হযরতে ফাতেমা বলেন, রাসূলুল্লাহ কয়েকটা রুটি বানায় দিল। বেশি অংশ রুটি আমি বানাইলাম, বানিয়ে রেডি করলাম, নাস্তা প্রস্তুত করলাম। প্রস্তুত করার পর দেখতে পেলাম আমি যে রুটিগুলো বানাইছি সমস্ত রুটিগুলো যথাযথভাবে হয়েছে, আর রাসূলুল্লাহ যে রুটিগুলো দিছে একটা রুটিও হয় নাই। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাইরা আমার, হযরত ফাতেমা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যে রুটি বানাইলাম রুটিগুলো পরিপূর্ণ হয়েছে, আপনি যে রুটিগুলো দিয়েছেন একটা রুটিও হয় নাই। রাসূলুল্লাহ বলেন, আমি যে জিনিসটাকে স্পর্শ করব ওই জিনিসটাকে আগুন স্পর্শ করা আল্লাহ তাআলা হারাম করে দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ধরেছে, রাসূলুল্লাহ স্পর্শ করেছে, এটাকে কোনো আগুন স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কেমন ছিল আমাদের রাসূল, কেমন ছিলেন আমাদের নবী? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী কেমন ছিলেন, দেখতে কেমন ছিলেন? আল্লাহর নবীর একজন সাহাবী 14 তারিখ দিবাগত রাত্রিতে রাসূলুল্লাহর বাড়িতে গেলেন। আকাশের চাঁদ তার পরিপূর্ণ আলো নিয়ে, পরিপূর্ণ নূর নিয়ে উদিত হয়েছে। সাহাবী রাসূলুল্লাহর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর রাসূলুল্লাহ রাতের আধারে আগমন করলেন। ওই সাহাবী বলেন, আমি 14 তারিখ দিবাগতের রাত্রি যে চাঁদ, ওই চাঁদের দিকে একবার তাকাই, আবার রাসূলুল্লাহর চেহারার দিকে আরেকবার তাকাই। আমি বারবার এমন করতেছিলাম, বারবার চাঁদ দেখতেছিলাম, বারবার রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখতেছিলাম। রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি এমন করতেছ কেন? একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার দিকে তাকাও। সাহাবী বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি চাঁদ সে তশবীহ দেনা ये कहा इंसाफ है, चांद पर छुपाइया मदनी का चेहरा साफ है। चांद से तशबीह देना ये कहा इंसाफ है, चांद पर छुपाइया मोहम्मद का चेहरा साफ है। প্রিয় নবী আমার, ওই সাহাবী নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনাকে যদি কেউ চাঁদের সাথে তসবিহ দেয়, চাঁদের মতো আপনি সুন্দর, এটা ইনসাফ হবে না, এটা নীতির কথা হবে না। ওগো নবীজি, আমি তো দেখতে পাচ্ছি আকাশ চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আর আপনার চেহারার মধ্যে বিন্দু মাত্র কোনো দাগ নাই। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। আকাশের চাঁদের চাইতেও আপনি সুন্দর, আকাশের চাঁদের চাইতেও আপনি সুন্দর, চাঁদের চাইতেও আমার নবী সুন্দর ছিলেন। আওয়াজ দিয়ে গুন আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সম্পর্কে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিলেন।
ইউসুফের সৌন্দর্যের পিছনে সৌন্দর্য দেখা মিশরের সুন্দরী নারীরা সৌন্দর্যের দিকে তাকায়া তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। হযরত আয়েশা বলেন, মিশরের নারীরা যদি আমার হাবিবকে দেখতো, আমার রাসূলুল্লাহকে দেখতো, হাতের আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলত। কেমন সুন্দর তিনি ছিলেন। প্রেমের আরো শুনেন, হযরত আয়েশা আরো বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন وشمسي أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء فإن الشمس تطلع بعد الفجر وشمسيتي تطلع بعد العشاء। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শোনো, আমার একটা সূর্য আছে, পৃথিবীর মানুষেরও একটা সূর্য আছে, তবে আমার সূর্যটা পৃথিবীর সূর্যের চাইতে উত্তম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার সূর্যটা পৃথিবীর সূর্যের চাইতে উত্তম কেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় এশারের নামাজের পরে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন সুন্দর তিনি ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ যখন আমার ঘরে প্রবেশ করত, আমার ঘরটা আলোকিত হয়ে যেত। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। ওয়াহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ওয়াহসানু মিনকা লাম তারা কত্তু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر وأحسن منك لم تر قط عيني حضرت زيد বলেন যে আমি আমার চোখ দিয়ে এর চাইতে সুন্দর মানুষ, আপনার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আমি আর কাউকে দেখে নেই। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর কোন মহিলা আপনার চাইতে সুন্দর কোন সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলতেন না? খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন كأنك قد خلقت كما تشاء। সাহাবী বলেন, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে তিনি বানিয়েছেন। তিনি আরো বলেন, সাহাবী বলেন, কান্নাকা قد خلقت كما تشاء, মনে হচ্ছে আপনি আল্লাহকে বলছেন এভাবে আমার হাতটা বানিয়ে দেন, এভাবে আপনার চোখটা, এভাবে আমার চোখটা বানিয়ে দেন, এইভাবে আমার চেহারাটা বানিয়ে দেন, এভাবে আমাদের চোখগুলো বানিয়ে দেন। আপনি যেইভাবে আল্লাহকে বলেছেন বানিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা ঠিক সেভাবে বানিয়ে দিয়েছে। আপনার চমৎকার আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছে। এমন একজন রাসূল, এমন একজন হাবিব, এমন একজন নবী আমরা পেয়েছি। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কলিজা খুলে রাসূলুল্লাহকে দিতেন।
জীবন উৎসর্গ করে দিয়েছেন, সব কিছু রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রিয় আমার এবার শুনেন, রাসূলুল্লাহ একদিন একটা মজলিসে বসে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা রে, তিনটা জিনিসকে খুব বেশি আমি ভালোবাসি, তিনটা জিনিস আমার চোখকে শীতল করে রাখে। নবীজি বলেন, এক নাম্বার হলো নামাজ আমার চোখকে শীতল করে রাখে, নামাজকে আমি পছন্দ করি। দুই নাম্বার, আমি আমার স্ত্রীদেরকে পছন্দ করি, স্ত্রীদেরকে ভালোবাসি। তিন নাম্বার, সুগন্ধি ব্যবহার করতে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবীদের মধ্যে রাসূল তিনকে পছন্দ করেন, তিনের সংখ্যাকে রাসূলুল্লাহকে পছন্দ করেন। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আপনি যেমন তিনটা জিনিসকে পছন্দ করেন, আমিও আপনার মতো তিনটা জিনিসকে পছন্দ করি। প্রেমেরা আমার সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলেন, ওগো নবীজি, আমিও তিনটা জিনিস পছন্দ করি। এক নাম্বার হলো সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনার চেহারা মুবারককে দেখতে আমি পছন্দ করি। আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পর আপনার চেহারা দেখতে আমি পছন্দ করি, আর কাউকে না। কাকে বলা হয় আশিক রাসূল? শুনেন ভালো করে প্রিয় ভাইরা আমার। এরপরে সিদ্দিক আকবর বলেন, ওগো নবীজি, দুই নাম্বার হলো আমাকে আল্লাহ তাআলা যত অর্থ সম্পদ দিয়েছেন, আমার অর্থ সম্পদ আপনার জন্য ব্যয় করতে পছন্দ করি। সুবহানাল্লাহ বলতেন না? আমার অর্থ সম্পদ আপনার জন্য ব্যয় করতে পছন্দ করি। তিন নাম্বার হলো আমার যে কলিজার টুকরা আয়েশা, এই আয়েশা আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকুক, সেটাও আমি পছন্দ করি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কলিজা দিয়ে ভালোবাসেন রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলতেন না? কলিজা দিয়ে মহব্বত করতেন, সব কিছু রাসূলুল্লাহর জন্য উজাড় করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر أنا। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ একদিন বক্তৃতা করছিলেন, এই বক্তৃতার মধ্য দিয়ে সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, বলো তো দেখি, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? সুবহানাল্লাহ বলতেন না? কে কে আজকে তোমরা রোজা রেখেছো? সমস্ত সাহাবায়ে কেরাম চুপ করে আছে, কেউ বলতে পারতেছে না আমি রোজা রেখেছি। সকলের মধ্য থেকে সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন। কাল আবু বকর, আবু বকর দাঁড়ায় গেলেন। আবু বকর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে আবু বকর রোজা রেখেছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল বলছেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান। সাহাবীরা এই বলো তো দেখি, আজকে তোমাদের মধ্যে কে এমন আছো যে আজকে জানাজার নামাজ পড়েছো? সমস্ত সাহাবায়ে কেরাম চুপ করে বসে আছে, কেউ বলতে পারতেছে না আমি জানাজার নামাজ পড়েছি। মধ্যের থেকে সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আনা আপনার সিদ্দিক আকবর আজকে জানাজার নামাজও পড়েছে। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ এরপরে বলতেছেন, ফামান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান। ও সাহাবীরা, বলো তো দেখি, তোমাদের মধ্য থেকে আজকে কে আছো একজন মিসকিন কি তোমরা খাওয়িয়েছো, মেহমানদারি করেছো? কোন সাহাবী বলতে পারতেছে না। সমস্ত সাহাবীদের মধ্য থেকে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। কাল আবু বকর, ওগো নবীজি, আমি আজকে মিসকিনকেও খাওয়িয়েছি, মেহমানদারিও করেছি। এরপরে রাসূলুল্লাহ বলছেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান। ও সাহাবীরা, বলো তো দেখি,
আজকে তোমাদের মধ্যে কে আছো কোন রোগীকে সেবা করেছে, রোগীকে দেখতে গিয়েছো? সমস্ত সাহাবায়ে কেরাম চুপ হয়ে আছে, কেউ বলতে পারতেছে না আমি আজকে রোগীর সেবা করেছি। কালা আবু বকর, নানা হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি আজকে আমি রোগীর সেবাও করেছি। এরপরে রাসূলুল্লাহ বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা'না ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যার মাঝে এত এত গুনাহগুণ পাওয়া গেছে এই লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কেমন ছিল আশিকে রাসূল? রোজার কথা বলছে, আমি রোজা রাখছি। মিসকিনকে কে খাওয়িয়েছে? আমি মিসকিনকে খাওয়িয়েছি। রোগীকে কে সেবা করেছে? আমি রোগীকে সেবা করেছি। কে জানাজার নামাজ পড়েছে? আমি জানাজার নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এরা ছিল আসল আশিক। এটাকে বলা হয় আশিক রাসূল। রোজা রাখি, আমরা রোজা রাখি, কওমি মাদ্রাসা ওয়ালারা রোজা রাখে, এরা আশিক রাসূল হইতে পারে না। কওমি মাদ্রাসা ওয়ালারা সুন্নতের উপর অটল আর অবিচল থাকে, এরা আশিক রাসূল হতে পারে নাই। কওমি মাদ্রাসা ওয়ালারা ছোট্ট থেকে ছোট্ট সুন্নতকে কামড় দিয়ে ধরে রাখে, এরা আশিক রাসূল হতে পারে নাই। যারা নামাজে ইশরাক করে আশিক রাসূল হতে পারে নাই, তারাবি পড়ে আশিক রাসূল হতে পারে নাই, আওয়াবিন পড়ে আশিক রাসূল হতে পারে নাই, সুন্নাহগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করে আশিক রাসূল হতে পারে নাই, মেসওয়াক করে আশিক রাসূল হতে পারে নাই, ছোট্ট থেকে ছোট্ট সুন্নতটা পালন করার জন্য যথাযথ চেষ্টা করে, এরা আশিক রাসূল না। সারা বছরে একটা মিলাদুন নবী পড়ে এরা আশিক রাসূল হয়েছে। কেমন কথা, ঠিক না? আশিক রাসূল কাকে বসে খেলে, কাকে আশিক রাসূল বলা হয়? প্রিয় ভাইরা আমার, সিদ্দিক আকবরের কথা আরো শুনি। রাসূলুল্লাহর জন্য কেমন পাগল ছিল। জুলুম নির্যাতনের কারণে মক্কা নগরীতে সিদ্দিক আকবর আর থাকতে পারবে না। সিদ্দিক আকবর তার সব কিছু একটা গাট্টির মধ্যে রাখছে। সে তার সমস্ত পাথিরগুলো জমা করে মক্কা নগরী থেকে বের হয়ে যাচ্ছে। মক্কা নগরীতে আর থাকবে না। এত জুলুম নির্যাতন আর বরদাস্ত করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। প্রতিমধ্যে একজন কাফেরের সাথে সাক্ষাৎ হয়েছে। এবারে আমাকে জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? আবু বকর বলে, ভাই মক্কাতে আর থাকতে পারতেছি না, মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি। ওই কাফেরে বলতেছে, তোমার মতো এমন একজন ভালো মানুষ যার মাঝে এত এত গুনাহগুণ আছে, এই মানুষটা তো মক্কা ছেড়ে চলে যেতে পারে না। সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বলছেন, তোমার মধ্যে তো এই গুণগুলো আছে। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। কাফের বলছে, সিদ্দিক আকবরকে কাফের বলছে, ও সিদ্দিক আকবর তোমার মতো ভালো মানুষ মক্কা ছেড়ে তুমি চলে যেতে পারো না। এক নাম্বার তোমার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, তুমি আত্মীয় সম্পর্ক বজায় রাখো। দুই নাম্বার হচ্ছে ওয়া তাহমিলুল কাল্লা, ও সিদ্দিক আকবর তুমি তো মানুষের বোঝা বহন করো। ওয়া তাকসিবুল মা'দুমা, ও সিদ্দিক আকবর তিন নাম্বার তোমার গুণ হলো অসহায় মানুষকে তুমি সহযোগিতা করো। ও সিদ্দিক আকবর তোমার চার নাম্বার গুণ হলো ওয়া তাকরিদ দাইফা, তুমি মেহমানের মেহমানদারি করো। পাঁচ নাম্বার গুণ হলো ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, যেই মানুষটা বিপদে পড়ে যায়, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করার তুমি চেষ্টা করো। আওয়াজ দিয়ে কেন সুবহানাল্লাহ। এত বড় বড় গুণ যার মাঝে আছে, এই লোকটা মক্কা ছেড়ে চলে যাবে না। কাফের বলতেছে, তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাইবা, আমার বাড়িতে সবকিছু করবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই গুণগুলো রাসূলুল্লাহর সাথে সৃষ্টিগতভাবে ছিল। এই পাঁচ গুণ সিদ্দিক আকবরের, এই পাঁচ গুণ কোথায় থেকে এসেছে? রাসূলুল্লাহর কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ যখন জাবালে নূরের মাঝে একাগ্রতা করতেন,
সর্বপ্রথম রাসূলের দরবারে যখন ওহী এসেছে, জিবরাইল আমিন আইসা ফাআখাযানি ফাগাত্তানি ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। জিবরাইল আমাকে ধরে একটা চাপ দিছে, চাপ দিয়ে বলছে ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আবার ধরছে, একটা চাপ দিছে, ফাআখাযানি ফাগাত্তানি, আমাকে চাপ দিছে আবার ছেড়ে দিছে। এরপরে বলছে ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তারপরে জিবরাইল আমিন আবার চাপ দিছে, ফাআখাযানি ফাগাত্তানি, তৃতীয়বার চাপ দিয়ে জিবরাইল আমিন বললেন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। জিবরাইল আমিন রাসূলুল্লাহ বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। চতুর্থবার জিবরাইল আমিন আবার চাপ দিছে, আবার পড়তে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এ মুহাম্মদ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, এই রবের নামে তুমি পড়ো। যেই মাত্র রবের নামের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ এবার সঙ্গে সঙ্গে তিনি পড়তে লাগলেন, নামাজ দেখুন আল্লাহু আকবার। রবের নাম যখন বলেছে, রবের নামে পড়ো, যে রব তোমাকে বানিয়েছেন। সুতরাং যে শিক্ষার শুরুতে প্রথমে রবের নাম আছে, এই শিক্ষাকেই শিক্ষা বলা হয়, ঠিক না? রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। জিবরাইল আমিনের সাপ বুঝেন না, যাকে আল্লাহ তাআলা ৬০০ দানা দিয়েছেন, আরশ আজিম থেকে পৃথিবীতে আসতে যার ১ সেকেন্ড সময় লাগে, এমন শক্তিশালী জিবরাইল আমিন। এই মানুষটা জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহকে চাপ দিবেন, ওহী আসার পরে রাসূলুল্লাহ তো পাহাড় থেকে আর নামতে পারতেছেন না, প্রচুর পরিমাণে জ্বর, শরীরে দুর্বল হয়ে গেছে। কোন রকম কষ্ট মষ্ট করে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন। রাসূল ভারাক্রান্ত, ক্লান্ত, শ্রান্ত, ভারাক্রান্ত। খাদিজার ঘরে রাসূলুল্লাহ ঢুকে বলছেন ওয়াল্লাহি খাশিতু আলা নাফসি, এরে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা করছি, মনে হয় আমি আর বাঁচতাম না, আমি মনে হয় মরে যাব। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ বলছেন আমি যে ভারাক্রান্ত, যে ক্লান্ত শ্রান্ত শরীরের যে অবস্থা, আমি আর বাঁচতাম না, মরে যাব। আমি আমার নিজের উপর আশঙ্কা করছি। ও খাদিজা, আমাকে তাড়াতাড়ি কম্বল দাও, আমার প্রচুর পরিমাণ শীত লাগতেছে, প্রচুর পরিমাণ শীত করতেছে। হযরতে খাদিজা তার গোটা জীবন রাসূলুল্লাহর জন্য কুরবানি করে দিয়েছিলেন, তার অর্থ সম্পদ সবকিছু রাসূলুল্লাহর জন্য কুরবানি করে দিয়েছিলেন। খাদিজা ঘাবড়ালেন না, মনক্ষুণ্ণ হলেন না, কারণ যদি রাসূল ঘাবড়িয়ে গিয়েছেন, খাদিজাও যদি ঘাবড়ায় যায়, রাসূলুল্লাহ আরো ভেঙে পড়বেন। এজন্য খাদিজা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিচ্ছিলেন, ওয়াল্লাহি লা ইউখসিকাল্লাহু আবাদা। বুখারী শরীফের প্রথম হাদিস। আল্লাহর কসম করে বলছি ও নবীজি, আপনাকে আল্লাহর কসম করে বলছি, যার মাঝে এই গুণাগুণগুলো থাকে, যে গুণাগুণগুলোর কথা বলবো, এই গুণে গুণান্বিত মানুষগুলোকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করতে পারেন না, অপমানিত করতে পারেন না। এই মানুষটা এমন ভাবে মরে যেতে পারে না। হযরত খাদিজা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূলুল্লাহ এই কথাগুলো শুনে শুনে একটু সান্ত্বনা পাচ্ছেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈদু আলা নওয়াইবিল হাক্কি। ও নবীজি, আপনার মাঝে এমন একটা গুণ আছে, যে গুণ থাকলে আল্লাহ তাকে বেইজ্জতি করতে পারে না। আপনি তো সেই গুণের মানুষ, যেই মানুষটা লাতাসিলুর রাহিমা, রক্তের সম্পর্ক আপনি বুঝায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লাব, আপনি তো মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা,
অসহায় মানুষকে আপনি সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফা, ও নবী আপনি তো মেহমানের মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, ও নবী মুসিবতে মানুষ পড়ে গেলে আপনি পেরেশানির মধ্যে পড়ে যান, লোকটাকে কিভাবে মুসিবত থেকে উদ্ধার করে যায়। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা, ও নবী এই 5 গুণে যে গুণান্বিত থাকবে তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন ভাবে বেইজ্জত করতে পারে না। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। ঠিক এই 5টা গুণ আবু বকরের মধ্যে ছিল, যেটা উঠে বললাম। আপনি কি বলবে বললাম, এদেরকে বলা হয় আশিকে রাসূল। নাই কোনো ভালো গুণ, নাই কোনো আদর্শ, নাই কোনো সুন্নাহ, নিজেকে আশিকে রাসূল দাবি করে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার, রাসূলের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।